আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন ঘরের মধ্যে, তাও আবার রাত্রের বেলা। আজ হচ্ছে জানুয়ারির ৩ ৩ তারিখ, হ্যাঁ। তো হঠাৎ মনে হলো যে আহ যেহেতু ফলটা গাছ থেকে হারভেস্ট করে নিয়েছি, খাওয়া হয়ে গেল তো খাওয়া হয়ে গেল, আর দেখানো হলো না বা জানানো হলো না। আর আমার খুব পছন্দের একটা ভ্যারাইটি, এজন্য এটাকে আমরা এখানে কাটবো আরকি। এটা টেম্পল ট্যাঙ্গর। আর এইখানে আরো একটা ভ্যারাইটি আছে, এটা হলো ফ্রিমন্ট। এটা হচ্ছে MOA8, এটা পরিচিত, বাংলাদেশে অনেক আগ থেকেই হচ্ছে। এটা আরেকটা স্পেশাল ভ্যারাইটি, আলজেরিয়ান ক্লেমেন্টিন। ক্লেমেন্টিনের মধ্যে আমি সবচেয়ে বেশি আশাবাদী এই ভ্যারাইটিটাকে নিয়ে। এটাও আরেকটা ক্লেমেন্টিন ম্যান্ডারিন। আর এছাড়া এখানে বেশ আরো কিছু ভ্যারাইটি আছে। এটা স্টার রুবি গ্রেপফ্রুট, এটা অরল্যান্ডো ট্যাঞ্জেলো। এটা আসলে অনেক ওয়েট, প্রচুর জুস। এটা আমাদের সেই ভিয়েতনাম মালটা যেটা। এগুলা হচ্ছে আমাদের জেম টু অরেঞ্জ। এগুলা তো মাশাআল্লাহ বেশ ওয়েট আছে, জুস আছে। এটা হচ্ছে নেভেল অরেঞ্জ খাড়া, খাড়া। আর এটাও একটা সুমো ম্যান্ডারিন। এটা আমরা যেটা লাইভে যে ভিডিওটা দিয়েছিলাম, নেভেল, নেভেলের একটা ভ্যারাইটি। এটা হলো পাকিস্তান, যেটা ম্যান্ডারিন। এটা আমাদের দেশে অনেকের কাছেই আছে, জানি না কারো ফল এখনো আমি ওইভাবে দেখি নাই, হয়তো অনেকের হয়েছে, যেটা এহিম 28। এটা আবার হচ্ছে এফোরার ম্যান্ডারিন। এটা হচ্ছে জেম টু, এটা হচ্ছে সুমো ম্যান্ডারিন। তো এই আর কি। তো আমি জাস্ট এই টেম্পল ট্যাঙ্গরটা আমি একটু আহ, খুলবো এবং দেখবো এটা কেমন। এটা আসলে 1800 সালের দিকে এটা জামাইকাতে উৎপত্তি হয় এবং এটা ন্যাচারাল ক্রসের মাধ্যমে একটা ম্যান্ডারিন এবং অরেঞ্জের সাথে ক্রস করে এই জাতটা ডেভেলপ হয়। আর এটা মূলত কমার্শিয়ালি শুরু হয় 1919 সাল থেকে ফ্লোরিডাতে একজন ব্যক্তির মাধ্যমে এটা ইন্ট্রোডিউস হয় এবং তারপরে এটা কমার্শিয়ালি শুরু হয়। তো এটা একটা বেশ নামটাও সুন্দর। আশা করতেছি ফলটাও ওইরকম টেস্টি হবে। দেখি আমরা একটু খুলি। এই ফলটা যেকোনো কারণে গাছ থেকে ড্রপ হয়ে গেছে, এইজন্য পুরোপুরি এখনো ম্যাচিউর হয় নাই আমি বলবো, কিন্তু জুস প্রচুর। এখনো ইয়েলো কালারটা এখনো ডিপ হয়নি, যার ফলে অরেঞ্জ কালারটা এখনো দেখা যাচ্ছে না। কিন্তু জুস আছে প্রচুর। মনে হচ্ছে টেস্ট হবে ভালো। দেখি কি, যদিও আমাদের এই মিক্সারটা আজকে বাসাতে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম সাইট্রাসের যেরকম স্বাদ থাকা উচিত, টক মিষ্টির একটা কম্বিনেশন এটাতে বেশ ভালোই আছে। আমি বিশ্বাস করি এটা, যাই হোক, আমাদের অন্য গাছগুলাতে এখনো কিছু ফ্রুট আছে, আমরা চেষ্টা করব শেষ দিকে আরেকটা রিভিউ করতে পারি কিনা। এবং দেখেন কিভাবে জুস দেখা যাচ্ছে। হুম, ঠিক আছে, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অন্যগুলোরও রিভিউ দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।